আপনার কি দরকার আছে লোনে, সুদে, আসলে পাঁচতলা করার? আমাকে বলেন। আপনি তো চলে যাবেন, পাঁচতলা তো থাকবে নাকি চিরজীবন থাকবে? কি আমার পর্যন্ত থাকবে এই বিল্ডিং? মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আলোচনা চলতেছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদের উপরে লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। প্রথম জুমায় আমি বলেছিলাম যে 15 প্রকারের ব্যক্তির উপরে আল্লাহ রাসূলের অভিশাপ। তার ভিতরে বিগত জুমাগুলোতে আমি 11টি বিষয় নিয়ে আপনাদের খেদমতে আলোচনা করতে পেরেছি। আর মাত্র 4টি বিষয় নিয়ে আমি আপনাদের খেদমতে আলোচনা করব। আরও অনেক আছে, অনেক প্রকারের আছে। তা আমি 15টির আলোচনা করার কথা বলেছিলাম। ইনশাল্লাহ আমি আর 4টি আলোচনা করে ইনশাল্লাহ আমি অন্য বিষয়ে আলোচনা করব আবার ইনশাল্লাহ। মুহতারাম উপস্থিতি, আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতন ভয় করো এবং প্রকৃত মুসলমান না হয়ে ইন্তেকাল করো না, কবরে এসো না। প্রকৃত মুসলমান না হয়ে দুনিয়ার থেকে এসো না। এ কথাটা আল্লাহ তাআলা কেন বললেন বলেন তো দেখি? সবাই তো মুসলমান, তাই না? কে মুসলমান না? আমরা যারা এখানে আসছি, কে মুসলমান না? কোনো হিন্দু তো এখানে আসে নাই, কোনো মুসলমান তো আসে নাই। ঈমানদারকে আল্লাহ তাআলা বলতেছেন, আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতন ভয় করো। ঈমানদার তো আল্লাহকে ভয় করে, আর মুসলমান তো দুনিয়ার থেকে চলে যাবে। তাইলে আল্লাহ তাআলা দুইটা কথা এখানে বলেছেন, ভয় করার মতন ভয় করো। তার মানে আল্লাহ তাআলা জানেন যে এরা মুসলমান তো বটে, কিন্তু এদের ঈমান এদিক সেদিক হেলবে ধুলবে, এদিকে যাবে ওদিকে যাবে। এই অবস্থাটা আল্লাহ তাআলা ভালো করে জানেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তো মুহতারাম হাজিরিন, মুসলমান তো সবাই, প্রকৃত মুসলমান হতে হবে, প্রকৃত মুসলমান হতে হবে। শুধু নামধারী মুসলিম হলে হবে না, মুসলমান হতে হবে কি ভাই? প্রকৃত মুসলমান। নামে মুসলমান হলে কি হবে না? কাজ হবে না। এখানে কেউ থাকবে না, পৃথিবীতে চলে যেতেই হবে। বেঁচে আছি এটাই আশ্চর্য, চলে যাব এটাই সত্য, চলে যাব এটাই সত্য। পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবেও না। আল্লাহ তাআলা একাধিক আয়াতে কারিমাতে ঘোষণা দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানে থাকো মউত তোমাকে পাকড়াও করবে, ধরবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যতই পলায়ন করতে চাও পালাইতে পারবা না, মউতের সাক্ষাতে মউত তোমার সঙ্গে সাক্ষাৎ আর মোলাকাত করবেই। পৃথিবীতে সর্বপ্রথম যিনি মোটর গাড়ি আবিষ্কার করে, কি গাড়ি ভাই? মোটর গাড়ি যিনি পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কার করে, উনি ওনার সর্বোচ্চ বিল্ডিংয়ের ভিতরে সাউন্ড প্রুফ একটা রুম তৈরি করেছিলেন। ওই সাউন্ড প্রুফ বুঝছেন তো, বাহির থেকে ভিতরে কিছু যাবে না, ভিতর থেকেও বাহিরে কিছু আসবে না। তো উনি কাজের ক্লান্তি দূর করার জন্য ওই রুমে গিয়ে আরাম করতেছিলেন। ওনার একটা পোষা কুকুর ছিল, সেই কুকুরটাও উনি যেখানে যাইতো সেখানেও যাইতো। তো ওই রুমে উনি আরাম করতে গিয়েছে, কুকুর ওনার পিছে পিছে গেছে। কুকুরকে আর ভিতরে এলাও করে না, ভিতরে নেয় না। কুকুর দরজার ওইখানে গিয়া নিজের গা দিয়ে দরজাতে এভাবে নাড়াচাড়া করতেছে। বাহিরের যেই সিটকারি আছে না, ওই নাড়াচাড়ার কারণে বাহির থেকে দরজা লক হয়ে গেছে। উনি তো ভিতরে সিটকারি লাগাইয়া দরজা লক করে ভিতরে আরাম করতেছে। এখন আরামের টাইম শেষ, সব কিছু শেষ, এখন তো আর বাড়াবে কেমনে? ভিতর থেকে যতই চিল্লায়, যতই ডাকাডাকি করুক, বলুন তো দেখি সম্ভব? রুমটাই তো সাউন্ড প্রুফ, কিছু যাবেও না আসবেও না। শেষ পর্যন্ত আপনার লম্বা টাইম লোকজন ওনার কর্মচারী বা
ওনার লোক যারা ছিল তারা হয়তো ভেবেছিল কোথাও হয়তো দূরে সফরে গেছে বা কোনো কিছু এ ধরনের। আগে কি মোবাইল ছিল? তে লম্বা টাইমের পরে ওই ঘরের ভিতর থেকে ওনার লাশ বের করা হয়েছে। বলেন তো, যেখানে বাতাস যাবে না, ছাউন যাবে না, আজরাইল কোন দিক দিয়ে গেল? বলেন। হ্যাঁ, এজন্যই কবি বলেছেন, আজাল্লেহি ছোরা না কিসরা না দারা, উসি সে সিকন্দর ফাতিবি দেহারা, হর এক লে লে কিয়া কিয়া না হসরত সিধারা, সব টাট পরা রহ जाएगी जब लाद चलेगा बंजारा, जगह जी लगाने के लिए दुनिया नहीं, इबरत की जाए तमाशा नहीं। সেকেন্দার, কিসরা, কাইসার কত বড় রাজা বাচ্চা ছিল, তারা এত সাম্রাজ্যের অধিকারী হওয়ার পরেও আজাল্লেহি ছোরা না কিসরা না দারা, কাউকে ছাড়ে নাই। उसी से सिकंदर फातिबी दिहारा, हर एक ले ले किया किया न हसरत सिधारा, सब टाट परा रह जाएगी जब लाद चलेगा बंजारा। যখন রূহটা বের হয়ে যাবে তখন আমাকে আর কেউ ইমাম সাহেব বলবে না। যখন রূহটা বের হয়ে যাবে তখন আমার নাম ধরে আর কেউ আমাকে সম্বোধনার খেতাব করবে না। যখন আমার রূহটা বের হয়ে যাবে, মুহূর্তের জন্য, মুহূর্তের পরে আমি হয়ে যাব লাশ। এই তো জীবন। কি বলেন? এটাই তো জীবন। জাগা হাজি লাগানে কে লিয়ে দুনিয়া নেই। এই দুনিয়া খেল কোত, আনন্দ উল্লাস, ভোগ বিলাস, যেভাবেই বলেন, যে ভাষাতেই বলেন, এটার জন্য এই দুনিয়া না। ইবরত কি যায় তামাশা নেই। এটা ইবরতের জায়গা, এটা কিছু অর্জনের জায়গা, এটা এখান থেকে শিক্ষা অর্জনের জায়গা, ইবরত হাসিল করার জায়গা। কি ইবরত হাসিল করবেন? যে আমার দাদা চলে গেছে, আমাকেও তো চলে যেতে হবে। জীবনটা আমাকে ওভাবেই সাজাইতে হবে, জীবনটা আমাকে ওইভাবেই সাজাইতে হবে, জীবনটা আমাকে সেভাবেই পরিচালিত করতে হবে। কারণ আমাকে হিসাব দিতে হবে মালিকের দরবারে। কারণ আমাকে তো, আমি একটা জায়গায় তো চরমভাবে আমি একটা জায়গায় আটকে আছি। আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে। লা তাজুলু কদামা ইবনে আদম, হাদিসে স্পষ্ট আছে, নবীজি বলেন, বনি আদম ময়দানে মাহশরে অগ্রসর হতে পারবে না, এক চুল পরিমাণ সামনে আগাবার কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্ন না করা হবে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। তার ভিতরে একটা এ প্রশ্ন আছে, আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবন 60 বছরের জীবন আমি আল্লাহ দিয়েছিলাম, এটা তোমার না, আমি আল্লাহর দেওয়া। এটার প্রত্যেকটা সেকেন্ড কোন জায়গায় কিভাবে ব্যয় করেছো। এই হাদিসটা মাথায় রাখবেন। মাঝখানের আলোচনায় একটা পয়েন্টে এই হাদিস আবার আসবে, এই একটা পয়েন্ট মনে রাখবেন। তাইলে জীবন কার দেওয়া? জোরে বলেন, আরো জোরে বলেন, সকলেই সুউচ্চ আওয়াজে বলেন, আল্লাহ। কার দেওয়া ভাই? আল্লাহর দেওয়া। নির্ধারিত টাইম, নির্ধারিত সব কিছু ঠিক করা, কিন্তু অজানা সব কিছুই ফিক্সড। দেশের কোনো নেতা কোনো জায়গায় গেলে 20 দিন আগের থেকে কুত্তা দিয়েও চেক করা। কি বলেন? যে কোনো সমস্যা হবে কিনা বা কোনো ধরনের কোনো কিছু আছে কিনা, এ ধরনের চেকপোস্ট বা চেক করায়। সব কিছু ঠিক থাকলে তারপরে এলাও, তারপরে যাবে, তাছাড়া যাবে না। কিন্তু আমার ক্ষেত্রে কি তাই? যদি আমার ক্ষেত্রে সব কিছু এলাও না হয়, তাইলে ডান্ডা শুরু হবে, ডান্ডা ডান্ডা ডান্ডা। বুঝাইতে পারছি? এইদিকে তাকান। তাইলে কি শুরু হবে? ডান্ডা শুরু হবে। কেবলার দিকে দিলেও কেবলা ছেড়ে যাবে, কেবলার দিকে দিলেও কেবলা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, তাইলে আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু চলে যাওয়ায় যে কোনো ব্যক্তি বা যে কোনো জায়গায় যদি কেউ চলে যায়, এমনভাবে মানুষ বিলাপ করে, হ্যাঁ, যেটার শরীয়তে নিষিদ্ধ। বিলাপকারীদের উপরে আল্লাহর রাসূল লানত দিয়েছেন। কাদের উপরে? বিলাপকারীদের উপর। এখানে একটা মাসআলা বোঝেন। স্বাভাবিক আপনজন চলে গেলে চোখ দিয়ে পানি বের হবে। নবীজির সন্তান আবুল কাসেম যখন চলে যায়, গালেবান নবী আলাইহিস সালাম অশ্রু ঝরছিলেন। সাহাবায়ে কেরাম ওখানে ছিলেন। নবী আলাইহিস সালামকে বলা হয়েছিল, এরকম কথাও পাওয়া যায়, নবী আলাইহিস সালাম বলেছেন, দেখো আমার সন্তান চলে গেছে, স্বাভাবিক মানে ব্যথা, বিরহ বেদনা এটা আসতেই পারে, কিন্তু বিলাপ আর ক্রন্দন এটা কি এক জিনিস? এটা কিন্তু এক জিনিস না।
মানুষ বলে, সন্তান চলে গেলে বলে, আল্লাহ তুমি আর কারো সন্তানকে দেখলে না, আমার সন্তান কি চোখে বললো? নাউজুবিল্লাহ। এই ধরনের বিভিন্ন কথা বলতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল লানত দিয়েছেন কাদের উপরে? আন্নাইহাতা ওয়াল মুস্তামিআতা, যারা কি করে? বিলাপ করে। কি করে? বিলাপ শ্রবণকারী, বিলাপ শ্রবণকারী মহিলাদের উপরে আল্লাহ তাআলা কি দিয়েছেন? লানত দিয়েছেন। যারা এই ধরনের বিলাপ করে, চলে তো যেতেই হবে, আল্লাহর জিনিস আল্লাহ তাআলা নিয়ে যাবেন, আল্লাহর মাল আল্লাহ তাআলা নিয়ে যাবেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা খবর আসলো যে অমুক মারা গেছে। তো উনি বললেন যে লা তুযিনু বিহি আহাদান, তোমরা এই খবরটা কাউকে বলিও না। ইন্নী আখাফু আইয়াকুনা না'য়ান, আমার ভয় হয় যে তার পরিবার বা তার আপনজন নারী যারা আছে তারা বিলাপ করবে। ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে শুনেছি, বিউদুনাইয়া হাতাইনে ইয়ানহা আনিন না'ই, উনি বলেন যে আমি নিজে কানে নবীজিকে বলতে শুনেছি, যারা বিলাপ করে তাদের উপরে আল্লাহর রাসূলের লানত, এবং রাসূল বিলাপ করতে নিষেধ করেছে। তাইলে 15 নম্বরের একটা নাম্বার বিলাপকারীদের উপরে আল্লাহর রাসূলের লানত। কাদের উপরে ভাই? বিলাপ যারা করে, মানুষ চলে গেলে, মারা গেলে এই ধরনের কাজ যারা করে তাদের উপরে লানত। হযরতে হারেস, যায়েদ ইবনে হারেসা, আলী ইবনে আবি তালেব, এরপরে আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই 3 সাহাবীর শহীদের খবর নবীজির কাছে আসলো। নবীজির কাছে যখন এই 3 সাহাবীর শহীদের খবর আসলো, জালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারাফু ফীহি আল হুজুন, নবী আলাইহিস সালাম দাঁড়ানোর থেকে বসে পড়লেন। ইয়ারাফু ফীহি আল হুজন, নবী আলাইহিস সালামের চেহারার প্রতিচ্ছবি, মালিন্যতার প্রতিচ্ছবি ফুটে উঠল। ফুটে ওঠার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান আয়েশা বলেন যে আমি দরজা একটু ফাঁক করে দেখতেছিলাম, শাকিল বাব, দরজা ফাঁক করে দেখতেছিলাম যে এক ব্যক্তি নবীজির কাছে আসলো। আসার পরে নবী আলাইহিস সালামকে বলতেছিল যে ইয়া রাসূলুল্লাহ ইন্না নিসা জাফর ওয়া যাকারা বুকাউহুন্না, জাফরের পরিবার তো কান্নাকাটি করতেছে, জাফরের পরিবারের নারীরা যারা আছে তারা তো বিলাপ করতেছে, কান্নাকাটি করতেছে। নবী আলাইহিস সালাম বললেন, তাকে আদেশ দিলেন, ফামারাহু, যাও, আদেশ দিলাম, আইয়া যাহাবা, যাও, চলে যাও, ফায়ানহাহুন্না, তাদেরকে এই বিলাপ করতে নিষেধ করো, তাদেরকে এই বিলাপ করতে নিষেধ করো। ওই ব্যক্তি চলে গেলেন। চলে যাওয়ার পরে নিষেধ করলেন, শুনলেন না, আবার আসলেন, নবীকে বললেন রাসূল, তারা তো কথা শুনলো না। বলুন, নবীজি বললেন আবার যাও, আবার গেলেন, আবার আসলেন, নবীজি এসে বললেন হুজুর শুনতেছে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে ওই ব্যক্তি এসে নবীজিকে বললেন, গালাবানা, তারা তো আমাদের কথা শুনতেছে না, তারা তো আরো বেশি বেশি করতেছে। নবী আলাইহিস সালাম হাদিসের শেষে আম্মা জান বলেন, সর্বশেষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ফি আফওয়াহিহিন্না মিনাত তুরাব, যাও, চলে যাও, ওদের মুখে মাটি দিয়ে বোঝাই করে দাও, ওদের মুখে মাটি দিয়ে বোঝাই করে দাও। তাইলে কি বুঝলেন? যে বিলাপকারী নারী যারা এবং যারা বিলাপকে শ্রবণ করে, এই সমস্ত নারীদের উপরে আল্লাহ তাআলার লানত, আল্লাহর রাসূলের কি লানত। লানত বলতে রাসূল লানতের কি করেছেন? দোয়া করেছেন, লানতের দোয়া করেছেন, রাসূল লানত দিয়েছেন। তাইলে 15 নম্বরের এটি হলো 1 নাম্বার, এটি একটা, এটি কয়টা? একটা। 11টি বলেছি, ধরেন 12 নম্বর। কয় নাম্বার? 12 নম্বর। এবার আসেন 13 নম্বর। 13 নম্বর হলো অত্যন্ত জটিল, যেটা এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে মহামারী আকার ধারণ করেছে, যেটা এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে মহামারী আকার ধারণ করেছে, সেটা হলো আর রিবা, সেটা হলো সুদ। কি ভাই? সুদ। সুদের ভয়াবহ 12টি অবস্থা। কয়টি অবস্থা? 12টি অবস্থা। সুদের ভয়াবহ কয়টি অবস্থা? 12টি অবস্থা। এটা ভিন্ন আলোচ্য বিষয়, কিন্তু সুদ এটা অত্যন্ত জটিল, অত্যন্ত জটিল, এবং এ সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, শিরায় শিরায়, শিরা উপশিরায়, প্রত্যেকটা জায়গায় এটা অত্যন্ত ব্যাপক আকার ধারণ করেছে সুদ। এবার আসেন
আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এই আয়াতে কারিমার মাধ্যমে রব্বুল আলামিন স্পষ্ট হারাম ঘোষণা করেছেন সুদকে। এই আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন স্পষ্ট হারাম ঘোষণা করেছেন সুদকে। এরপরে আল্লাহ তাআলার রাসূল হাদিসে পাকের ভিতরে বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় আল্লাহর রাসূল ব্যক্ত করেছেন বিভিন্ন বিষয়, বিভিন্ন হাওয়াদিস, বিভিন্ন শাস্তিগুলো আল্লাহর রাসূল উল্লেখ করেছেন। আমি সেই লম্বা আলোচনায় যাব না, আমি শুধুমাত্র আপনাদেরকে এতটুকু করব, অনুধাবন করানোর চেষ্টা করব। যারা এটার ভিতরে লিপ্ত আছেন ফিরে আসেন, যারা এটার ভিতরে লিপ্ত আছেন ফিরে আসেন, তা না হলে এটার অবস্থা খুব ভয়াবহ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে জাবেরের রিওয়ায়াত, উনি বলেন আকিলার রিবা ওয়া মাউকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। নাউযুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবীজি বলেন যে সুদ খায়, যে ওকালতি করে, যে লেখে, যে সাক্ষী দেয়, কয়জনের কথা বললাম? জোরে বলেন না ভাই। 4 জন। যে খায়, যে উকিল থাকে, এরপরে যে সাক্ষ্য দেয়, এরপরে যে লেখে, কাতিবাইহি ওয়া শাহিদাইহি। আল্লাহর রাসূল বলেন এই 4 জন ওয়াকালাহুম সাওয়া, এই 4 জন সমান পাপে পাপী। এই 4 জন কি সমান পাপে পাপী? 4 জন সমান পাপে পাপী। তাইলে যে খায়, যে মুয়াক্কিল অর্থাৎ ওকালতি করে, আছে না, সুদের অফিস খুলে বসে আছেন, আমি ধরে নিয়ে গেছি আমার কিছু ফ্যাসিলিটি আছে, আমি কাস্টমার নিয়ে গেছি আমার ফ্যাসিলিটি আছে, আমাকে দিবেন 2%। আবার 2 জন সাক্ষী থাকে, লিখতে হয়, সাক্ষী তো থাকেই। তারপরে যে লেখে, লেখক, কাতেব, এই 4 জন ব্যক্তি সমান পাপে পাপী। 4 জন ব্যক্তি সমান পাপে পাপী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে বলেছেন এইটা যে সাহাবায়ে কেরাম শেষ, আচ্ছা এটা পরে বলতেছি। তাইলে 4 জন সমান পাপে পাপী, 4 জন সমান পাপে পাপী। এটার শাস্তি ভয়াবহতা কয়টার কথা বললাম? 12টা। কয়টা? 12টার কথা বললাম। এটার ভয়াবহতা 12টা শাস্তি। তার ভিতরে এই জায়গায় আমি একটা হাদিসকে কাট করেছি। একটা হাদিস। কয়টা হাদিস? একটা হাদিসকে আমি কাট করেছি। নবী আলাইহিস সালাম মেরাজে গিয়েছিলেন কিনা? মেরাজে গিয়েছিলেন। নবী আলাইহিস সালাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন মেরাজে যাওয়ার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সম্প্রদায়কে দেখতেছিলেন, একটা সম্প্রদায়কে দেখতেছিলেন। ফাআতাইতু আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত, বুতুনুহুম কাল বুয়ুত। নবী আলাইহিস সালাম যাইতেছিলেন, একটা সম্প্রদায়কে দেখলেন যে তাদের পেট ঘর বাড়ির মতো, এই যে আমাদের 5তলা 7তলা বিল্ডিং এর মতো বা টিনের ঘর যেগুলো আছে সেগুলোর মতো। এক কথা, বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা কিসের মতো ভাই? বলেন না কেন, জোরে বলেন। বাড়ির মতো। কিসের মতো? বাড়ির মতো। কিসের মতো? বাড়ির মতো। এখন ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, দূর থেকে আপনারা ওই যে মনিটর দিয়া কি বলে, আগে আমরা ছোটবেলায় দেখছি বায়োস্কোপ দেখায় না, পর্দা লাগাইয়া ছোট ছোট করে অনেক সময় দেখায়। বিশ্বকাপ ফুটবল আসলেও বিভিন্ন মোড়ে মোড়ে দেখবেন এগুলা লাগাইয়া দেয়, দেখা যায় না? হাদিসে আসছে ফিহা আল হাইয়াত, ওই বাড়ির মতো পেট, যে ওই পেটের ভিতরে দূর থেকে অবলোকন করা যাচ্ছে, দেখা যাচ্ছে যে সাপ কিলবিল 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 করতেছে। ফিহা আল হাইয়াত, ফিহা আল হাইয়াত বুতুতুরা মিন খারিজি বুতুনিহিম, ফাঁক থেকে দেখা যাচ্ছে। নবী আলাইহিস সালাম বললেন, কুলতু, আমি জিজ্ঞাসা করলাম, মান হাউলা ইয়া জিবরাইল, জিবরাইল এইগুলা কারা বা এইগুলা কি? এই যে দূর থেকে সাপ দেখা যায় এগুলা কি? ক্বালা হাউলাই আকিলাতুর রিবা। জিবরাইল আমিন পয়গম্বরকে উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ,
এইগুলা হলো ওই সমস্ত ব্যক্তি দুনিয়া যারা দুনিয়ার ভিতরে সুদ খাইতো। কি খাইতো? সুদ খাইতো। যারা দুনিয়ার ভিতরে সুদ খাইতো এরা হলো তারা। আল্লাহর পয়গম্বর বললেন যে এটা কতদিন পর্যন্ত চলবে? আল্লাহর সাহাবায়ে কেরাম হযরত জিবরাইল আমিন বললেন যে এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। নাউজুবিল্লাহ বললেন না? তাইলে একটা ভয়াবহতার কথা আমি বললাম, কয়টা? একটা। আরো 12টা, আরো 11টা ভয়াবহতা আছে সুদের। আরো 11টা ভয়াবহতা আছে কিসের? সুদের। ভালো করে মনে রাখবেন, আপনি চলে যাবেন। আপনি কি যাবেন? চলে যাবেন, থাকবেন না। সুদ খাচ্ছেন বা সাক্ষী দিচ্ছেন বা ওকালতি করতেছেন বা লিখতেছেন, যে যেই ওয়ে থেকে সম্পর্ক রাখবেন, যে যেই সাইড থেকে সম্পর্ক রাখবেন, আপনার পেটে আখিরাতে, আপনার পেটে মরণের পরে এই সাপ আসবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। হাদিস মুসনাদে আহমদ 8286 নম্বর হাদিস। কয় হাজার? 8286 নম্বর হাদিস। যারা এই পাপে লিপ্ত আছেন, যারা এই পাপে লিপ্ত আছেন, এটার ভয়াবহতা আছে আরো, সেগুলো ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা হবে পরবর্তীতে। যারা এই পাপে লিপ্ত আছেন বের হয়ে যান। যারা এখানে লিপ্ত আছেন বের হয়ে যান। আপনার কি দরকার আছে লোনে, সুদে, আসলে 5 তালা করার? আমাকে বলেন। আপনি তো চলে যাবেন, 5 তালা তো থাকবে নাকি চিরজীবন থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে এই বিল্ডিং? কিসের দরকার আছে? বৈধ পদ্ধতিতে পিতামাতার প্রত্যেক সম্পত্তি না থাকলে, ভালো করে বুঝবেন, সম্পত্তি না থাকলে বা কামাই কাজী পর্যাপ্ত পরিমাণ না থাকলে 5 তালা আর 10 তালা এত সহজেই ওঠে না। কি বলেন? এই 30,000, 40,000, 50,000 টাকা কামাই করে 5 তালা দেওয়া এত সহজ না। আমার কথার সাথে কি আপনারা একমত? সত্য বলছি না মিথ্যা বলছি বলেন? 30,000, 40,000, 50,000 টাকা, 60,000 টাকা এই জামানায় কামাই করে 10 তালা আর 5 তালা দেওয়া এত সহজ না। আপনি যে লোন নিলেন, আপনি যে লোন নিলেন এটা তো সুদ দিলেন আপনি। কি দরকার আছে এই 5 তালা করার? কি দরকার আছে এই 10 তালা করার? আমাকে বলেন। সময় থাকতে হুঁশ ফিরান, সময় থাকতে হুঁশ ফিরান। আল্লাহ তাআলা বুঝবার, আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, এরপরে আরেকটা যেটা মহামারী আকার ধারণ করেছে সমাজ থেকে শুরু করে, কোথা থেকে? সমাজ থেকে শুরু করে একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, সেটা হলো ঘুষ। সেটা কি ভাই? ঘুষ। এটা সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চলে গেছে। দেখেন রাসূল কি বলে? আল্লাহ রাসূল বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। ঘুষ দাতা এবং ঘুষ যে গ্রহণ করে, দাতা এবং গৃহীতা উভয়ের উপরে লানত। নাউজুবিল্লাহ বললেন না? ঘুষ দাতা এবং ঘুষ গৃহীতা উভয়ের উপরে লানত। উভয়ের উপরে কি? লানত। যারা ঘুষ দেয় এবং ঘুষ গ্রহণ করে উভয়ের উপরে লানত। নবীজি আরেক হাদিসে বলেন যে আমার উম্মতের উপরে এমন একটা জামানা আসবে, আমার উম্মতের উপরে এমন একটা জামানা আসবে, ইয়াতি আলান নাস জামানুন লা ইবালি আল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। নবীজি বলেন আমার উম্মতের উপরে এমন একটা জামানা আসবে যে আমার উম্মত কোন জায়গা থেকে অর্থ ইনকাম করবে, অর্থ কিভাবে আসতেছে, হালাল না হারাম, বৈধ নাকি অবৈধ, এটা কেউ দেখবে না। অর্থ আসতেছে কিনা বা কামাই করতে পারতেছে কিনা এটাই সবচাইতে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়ে যাবে। কিন্তু অর্থটা আমার জন্য বৈধ হলো কি হলো না, অর্থটা আমার জন্য হালাল কি হারাম, এটা দেখার মতো কোনো সুযোগ থাকবে না। বলুন তো দেখি এই অবস্থাটা এই সমাজে, এই ইউনিয়নে, এই ওয়ার্ডে, তারপরে আপনার এই উপজেলায়, এই জেলায়, এই বিভাগে, এই দেশে এটা কম না বেশি? জোরে বলেন। যারা এগুলার দায়িত্বে আছেন, যারা এগুলার দায়িত্বে আছেন, বলেন তো দেখি তাদের দিলে যদি আল্লাহর ভয় থাকতো তাইলে তারা কি এটা গ্রহণ করতে পারতো? জোরে বলেন। আচ্ছা এবার আসেন, তাদের এই যারা এগুলা করে তাদেরকে ওই সমস্ত দায়িত্বশীল জায়গায় কে বসিয়েছে? আমি আর আপনি। কথা ঠিক আছে তো? কথা ঠিক? ওই জায়গায় তাদেরকে আমি আর আপনি বসিয়েছি, তাইলে দোষ আমার আর আপনার?
আগামীর থেকে প্রতিজ্ঞা করতে পারবেন ওই জায়গাগুলোতে ওই সমস্ত ঘুষ গৃহীতা আর ঘুষ দাতা যারা আছে তাদেরকে ওই জায়গায় বসাবো না, ওই জায়গায় ইসলাম বসাবো, ওই জায়গায় তাকওয়াবান মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু খোদা ভীরু একজনকে বসাবো, ঘুষ দিব না, ঘুষ গ্রহণও করতে দেব না। রাজি আছেন? কালকে সমাবেশ যাবেন? যাইতে রাজি আছেন? হ্যাঁ, মাথায় রাখবেন, সব কথা আমি ক্লিয়ার করে বলবো না, সব কথা আমি ক্লিয়ার করে বলবো না, সময়ও হবে না, শুধু ইঙ্গিত দিয়ে যাব, শুধু ইঙ্গিত দিয়ে যাব। আপনারা বিবেকবান মানুষ, জ্ঞানীবান মানুষ, ওই জায়গাগুলোতে ওই সমস্ত লম্পট বাটপার জিনাখোর সুদখোর ঘুষখোরদেরকে আমরা দেখতে চাই না। ওই জায়গাগুলোতে আমরা খোদাভীরু মুত্তাকি তাকওয়াবান পরহেজগার নামাজি আল্লাহওয়ালাদেরকে দেখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাবেন তো কালকে? যখন যে ডাক দিক যাবেন তো? আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। বেলা 2টায়, কয়টায় শুরু হবে? তো মুহতারাম হাজিরিন, তাই রাসূল বলেছেন এমন জায়গা থেকে আসবে, অর্থ ইনকাম করবে, কেউ কল্পনাও করবে না যে এটা হালাল নাকি হারাম। সে জামানা এখন চলতেছে নাকি চলতেছে না? বলেন তো দেখি, জোরে বলেন। চলতেছে কি চলতেছে না? চলতেছে কি চলতেছে না? জোরে বলেন। আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেন, বাবানে মিনাস সুহতি ইয়াকুলুহুমান নাস আররিশ আররাশা ওয়া মাহরুজ জানিয়া। এখনকার কথাগুলো অত্যন্ত ভালোভাবে বুঝবেন। রাসূল বলেন যে সুহুত ঘুষ মানে এটা আসার 2টা দরজা। কয়টা দরজা? 2টা দরজা। বাবানে মিনাস সুহতি, 2টা দরজা। ইয়াকুলুহুমান নাস, মানুষ যেই দরজাগুলোর থেকে খায় ওই দরজাগুলো দিয়ে আসে, মানুষ গ্রহণ করে। দরজা কয়টা? 2টা। একটা হলো ঘুষ, একটা কি? ঘুষ। আর একটা হলো মাহরুজ জানিয়া, চামড়া ব্যবসা, নারীদের চামড়া ব্যবসা। কি ব্যবসা? জোরে বলেন, কি ব্যবসা? পতিতাবৃত্তি। কি বৃত্তি? কথা বলেন না কেন, মন খারাপ করতেছেন? 2 নাম্বার কি? পতিতাবৃত্তি। 2 নাম্বার কি? পতিতাবৃত্তি। 2 নাম্বার এটা। তো মুহতারাম হাজিরিন, 2 নাম্বার পতিতাবৃত্তি, 1 নাম্বার হলো ঘুষ। 1 নাম্বার কি? 2টা রাস্তা হলো হারাম আসার। এই হাদিসের ক্ষেত্রে একটু বিবেক গভীরে দেন যে নবীজি পতিতাবৃত্তির উপার্জনকে কার সাথে তুলনা করেছেন? ঘুষের সাথে। কার সাথে? ঘুষের সাথে। পতিতাবৃত্তির উপার্জনকে আল্লাহর রাসূল ঘুষের সাথে তুলনা করেছেন। পতিতাবৃত্তির উপার্জনকে রাসূল কার সাথে তুলনা করেছেন? ঘুষের সাথে তুলনা করেছেন। একজন পতিতাবৃত্তি নারী যেমন তার অর্থ থাকে, তার লিপ্সা থাকে, আশা থাকে, বা তার চাহিদা থাকে হলো অর্থ, সে যে মনে হয় সে হোক, যেভাবে হোক, আমার অর্থই হলো মূল লক্ষ্যই হলো কি? অর্থ। মূল লক্ষ্যই হলো কি? অর্থ। একজন ঘুষ যে নেয়, ঘুষ গৃহীতা বা ঘুষ যে গ্রহণ করে, তারও অর্থ থাকে, তার উদ্দেশ্য থাকে হলো অর্থ যেভাবেই হোক আমাকে উপার্জন করতে হবে। পতিতার কাছে যেমন ইজ্জত সম্মান, দিন ধর্ম মান ইজ্জত কোনো কিছু বাস বিচার নাই, একজন ঘুষ গ্রহণকারীর কাছেও এ ধরনের কোনো বাস বিচার নাই। পতিতা যেরকম শান শৌকত চাকচিক্য এই ভালো ধরনের পোশাক পরিধান করে সব জায়গায় ঘুরে বেড়ায়, দেখবেন সমাজে ঘুষ যারা গ্রহণ করে তাদের সাময়িক অবস্থাটাও ভালো হয়। মিল আছে না নাই? নবীজি তো এমনি বলে নাই যে ঘুষ গ্রহণ করা এটা কার সাথে? পতিতাবৃত্তির উপার্জনের সাথে তুলনা করেছেন। এমনি তুলনা করেছেন। এভাবে সাদৃশ্য দিতে গেলে বহুত সাদৃশ্য দেওয়া যাবে, এভাবে উপমা দিতে গেলে অনেক উপমা দেওয়া যাবে। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো, এখন আমি 4টা উপমা দেব। কয়টা? 4টা। যারা ঘুষ গ্রহণ করে, যারা ঘুষ গ্রহণ করে, যারা ঘুষ গ্রহণকারী, হ্যাঁ, তারা কুত্তা। তারা কি? জোরে বলেন, আরো জোরে, জোরে বলেন। এতগুলো মানুষ এত নিচু আওয়াজে বললে হবে? হ্যাঁ, জোরে বলেন। কি তারা? হ্যাঁ, আরো জোরে। যদি 2-4 জন আশেপাশে থেকে থাকে তারা যাতে ভালো হয়, এই জন্য জোরে বলাইছি। বুঝেন নাই? এই জন্য জোরে বলাইছি। এটা কি শুধু রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তারাই, নাকি এ সমাজেও চলে? জোরে বলেন, চলে কি চলে না? হ্যাঁ,
এ সমাজে কেমনে চলে একটু পরে হাদিসই আসছে, এটা আমার কথা না, রাসূল নিজেই বলে গিয়েছেন ১৩,০০০ বছর আগে। তাহলে তারা কি? হ্যাঁ, দেখেন কুকুরের 4টি স্বভাব। কুকুরের কয়টি স্বভাব? 4টি স্বভাব। এই ঘুষ যারা গ্রহণ করে তাদেরও 4টি স্বভাব, সেম কুকুরের সাথে সেম টু সেম। 1 নাম্বার, দেখবেন কুকুর যখন জমিন দিয়ে চলে, কোনো কিছু নাই, তারপরেও নাক, ঠিক আছে? কথা বলেন না কেন? যারা ঘুষ গ্রহণকারী যারা, দেখবেন তার অফিসে বা তার কাছে গেলেই পরখ করে দেখে পোশাক আশাক কেমন, দিতে পারবে কিনা কিছু মাল। এই কথা বলেন না কেন? মিল আছে? জোরে বলেন, আরো জোরে। আচ্ছা, 1 নাম্বার, বেশি ব্যাখ্যায় যাব না, সময় হাতে নাই। 2 নাম্বারে আসেন, এক জায়গায় ভালো গোশত রাখছেন, আর এক জায়গায় পচা গোশত রাখছেন, ভালো আর পচা গোশত রাখছেন। এখন কুকুরের সামনে যদি 2টা পেশ করেন, উপস্থাপন নিয়ে আসেন, দেখবেন কুকুর পাকা ভালো গোশততে মুখ দিবে না, পচাটাতে আগে মুখ দেবে। সত্য না মিথ্যা? বাস্তব না অবাস্তব? তাইলে একজন মানুষের সামনে হালালও ছিল, হারামও ছিল। ওই যদি কুত্তা না হইতো, তাইলে হালাল পথে জীবিকা উপার্জন করত, কুত্তা বলেই হারামে যায়। 2 নাম্বার। 3 নাম্বার, দেখবেন কুকুর যেই অনুষ্ঠানে গিয়া বা কোথাও গেলে বা কোনো জায়গায় গেলে যেখানে কিছু পাবে, সেখানে দেখবেন মনে হয় মহাভদ্রশীল প্রাণী, সেইভাবে বসে থাকে, হাত বুট বা সেই পজিশন বা গেট আপ যেটাকে বলে, সেই সুন্দর। আর যেখানে কোনো কিছু পাবে না, সেখানে ঘেউ ঘেউ করে পরিবেশ অন্যরকম করে ফেলায়। এ সিফত কার? কথা বলেন না কেন ভাই? কুকুরের, ঠিক আছে কথা? দেখবেন ঘুষ যারা গ্রহণ করে, যেই মানুষের কাছে ঘুষ পাবে না, তাকে ঘেউ ঘেউ করে বলে এখানে কোনো এই সার্ভিসের সুযোগ নাই, এই সেই এটা সেটা, যান ভেঙে চলে যান, এখানে এটা হবে না। আর দেখবে যে মাল দিতে পারবে, পকেটে মাল আছে, স্যার বসেন বসেন, আমার সিটে বসেন, আমার সিটে আসেন, এখানে বসেন, এখানে বসেন, ঠিক আছে কথা? এটা হলো 3 নাম্বার। 4th নাম্বার আরেকটা, সেটা হলো আপনার কুকুরের স্বজাতির প্রতি, কোন জাতির প্রতি? স্বজাতির প্রতি কোনো মায়া নাই। একটা আস্ত গরু পড়ে আছে, কি গরু? আস্ত গরু। 4টা কুকুর আছে এই মহল্লার, ধরেন এই 4টা কুকুর, কয়টা? 4টা কুকুর আছে। এখন আস্ত গরু কি 4টা কুকুর খাইতে পারবে? যদি ওই মহল্লার থেকে বা পাশের কোনো এলাকার থেকে আরো 2টা আসে, এই 4টার খাইতে দিবে না। কি বলেন? খাইতে দিবে? খাইতে দেয়? খাইতে দেয় না। তাইলে কুকুরের স্বজাতির প্রতি কি আছে? মায়া নাই। কি নাই? মায়া নাই। স্বজাতির প্রতি কি নাই? মায়া নাই। এই ঘুষ গ্রহণকারী যারা, তাদেরও স্বজাতি দুর্বল যারা, তাদের সার্ভিস দিতেও তারা এদের উপরে দয়া আর মায়া করে না, এরাও কুকুরের সমান। 4টা পাইছেন? আরো বলবো? আর বলার দরকার নাই, আর বলার দরকার নাই, আরো আছে, আরো আছে। তাইলে দেখেন, এই হলো হালাত, এই হলো হালাত। তাইলে সামাজিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত হালাত এমনটি কিনা? কথা বলেন না কেন? হালাত এমনটি কিনা? সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমাদের হালাত হলো এই হালাত। তো মুহতারাম হাজিরিন, তাইলে যারা এগুলাকে গ্রহণ করে, যারা এগুলাকে গ্রহণ করে, ছোট্ট একটা মাসআলা দিয়ে এখানে ক্লিয়ার করে সামনে যাব। সেই মাসআলাটা হলো, আপনি যদি মজবুরি হন, এই জমিনটা আপনার, জমিনটা কার? জোরে বলেন, আপনার। কিন্তু আপনি এখন যদি এই জমিন অন্যের দখলে চলে যাচ্ছে, ভালো করে বুঝবেন, এই জমি কার দখলে চলে যাচ্ছে? অন্যের দখলে যাচ্ছে। আপনার এখন ঘুষ দিতে হবে। আপনি দিবেন না, কিন্তু আপনি, জমিন আপনার, প্রকৃত মালিক আপনি। প্রকৃত মালিক কে? আপনি। কিন্তু জমিনটা আপনার হাতছাড়া হয়ে যাবে, হাতছাড়া হয়ে যাবে যদি আপনি এখন 10,000 টাকা না দেন। এই ক্ষেত্রে আপনি দিতে পারবেন, এই ক্ষেত্রে কি করতে পারবেন? দিতে পারবেন। তার মানে ঘুষ বৈধ না, আপনি মজবুরি, অপারগতার কারণে দিছেন। এতটুকু সুযোগ আপনাকে শরীয়ত দিছে, কারণ এটার মালিক আপনি। বুঝাইতে পারছি কথা? এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কুল্লু লাহমিন আম্বাতাতুহু
কুল্লু লাহমিন আম্বাতাহু আস-সুহতু ফান্নারু আউলা বিহি। আল্লাহ রাসূল বলেন, যেই জিসিম আর যেই শরীর ঘুষের অর্থ দ্বারায় বেড়েছে সেটার উপযুক্ত স্থান হলো জাহান্নাম। সেটার উপযুক্ত স্থান কোথায়? জাহান্নাম। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া মাসসুহতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ঘুষ কি? আল্লাহর নবীজি বললেন, আর রিশওয়াতু ফিল হুকমি, বিচার সালিশে বা অন্য, এখানে বিচার সালিশের কথা আছে এই হাদিসে। নবীজি বলেন, বিচার কার্যক্রমে যারা ঘুষ গ্রহণ করে। তাইলে যারা এই সমাজের নেতৃত্বে আছে, যদি এই ধরনের কেউ থেকে থাকে, যদি কেউ থেকে থাকে এবং ইউনিয়নে, ওয়ার্ডে, তারপরে উপজেলায়, জেলায়, বিভাগে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা কি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি কিনা এই সমস্ত কুকুরদেরকে আমরা এই চেয়ারে দেখতে চাই না। এই সমস্ত চেয়ারে আমরা আল্লাহওয়ালা মুত্তাকিনদেরকে দেখতে চাই। ঠিক আছে কথা? ভোট তো এদিক সেদিক দিবেন না। কুকুরের সাথে যাদের সাদৃশ্য তাদের তো ভোট দিবেন না। মনে থাকবে তো? আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। মুহতারাম হাজরিন, এরপরে আসেন 15 নাম্বার। কয় নাম্বার? 15 নাম্বার। এটাও এ সমাজের মহামারী আকার ধারণ করেছে। 15 নাম্বার যেটা, এটাও এ সমাজের কি ধারণ করেছে? মহামারী আকার ধারণ করেছে এই সমাজে। সেটা কি জানেন? সেটা হলো, আমি এর আগে একটা কথা বলবো, সেটা হলো আমার যুবক ভাই যারা আছেন, যারা এখনো বিয়ে করেন নাই, আপনাদের কাছে আমি দায়িত্বশীল হিসাবে আমার অনুরোধ থাকবে হলো এটা, ফতোয়ায়ে মাদানিয়া, যারা বিয়ে করেন নাই, যারা কি করেন নাই, বিয়ে করেন নাই, তারা এই ফতোয়ার কিতাব বাংলা বের হয়েছে যাত্রাবাড়ি থেকে। আমি যে মাদ্রাসা থেকে ফারেক হয়েছি, দাওরায়ে হাদিস, ওই মাদ্রাসায়, ওখান থেকে বের হয়েছে 5 খণ্ড অথবা 6 খণ্ডে বের হয়েছে ফতোয়ায়ে মাদানিয়া। সর্বোচ্চ হয়তো 1500 টাকা নিবে। এই কিতাবটা আপনারা কিনবেন, ফতোয়ার কিতাব। এই কিতাবের ভিতরে কিছু অধ্যায় আছে। কিছু কি আছে? অধ্যায় আছে। একটা হলো কিতাবুত তালাক, তালাকের অধ্যায়। কিসের অধ্যায়? তালাকের অধ্যায়। আপনারা যেহেতু বিয়ে করেন নাই তাদেরকে বলছি, কিতাবুত তালাক। এই কিতাবুত তালাকের মানে শিরোনামে, এটার অধীনে আছে হলো বাবুত তালাক ফি সরিহ তালাক, বাবু ফি তালাক সরিহ, স্পষ্ট ভাষায় তালাক দেওয়া। কি ভাষায়? স্পষ্ট ভাষায় তালাক দেওয়া। এটা হলো একটা। কয়টা? একটা। এরপরে আছে ফি তালাকি বিল কিতাবাতি, ফি তালাকি বিল কিনায়াতি, ইশারার মাধ্যমে তালাক দেওয়া। কিসের মাধ্যমে? কিনায়া, অস্পষ্ট। ধরেন ইশারা না, অস্পষ্টের মাধ্যমে কি দেওয়া? তালাক দেওয়া। 2 নাম্বার। 3 নাম্বার আছে হলো আপনার ফি তালাকি বিল কিতাবাতি, লিখিত তালাক দেওয়া। কি তালাক দেওয়া? লিখে তালাক দেওয়া। এটা একটা অধ্যায় আছে। আর একটা অধ্যায় আছে হলো বাবু ফি তালিকিত তালাক, তালাককে কোনো শর্তের উপরে, কোনো কাজের উপরে ঝুলন্ত রেখেছেন। কি রেখেছেন? ঝুলন্ত, শর্তযুক্ত তালাক। সহজে বোঝেন, কি যুক্ত তালাক? শর্তযুক্ত তালাক। আরেকটা অধ্যায় আছে যে বাবু ফি তাফবিজিত তালাক, কোনো ব্যক্তিকে তালাক কার্যকর করার জন্য নিযুক্ত করা, অধিকার দিয়ে দেওয়া। এটা হলো একটা। আরেকটা অধ্যায় আছে হলো যে 3 তালাকের হুকুম কি। 3 তালাকের হুকুম কি? কয়টা অধ্যায় বলছি আমি? 6টা। 6টা না 5টা অধ্যায়ের কথা আমি বলছি। এই কয়টা যারা বিয়ে করেন নাই তারা পড়ে নেবেন। তারা কি নেবেন? পড়ে নেবেন। তারা কি নেবেন? পড়ে নেবেন। কেন বলছি এটা দেখেন এবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন যে কিয়ামতের আলামতের ভিতরে এটাও একটা, যে শেষ জামানায় অবৈধ সন্তানের সরাসরি হবে। কি হবে? অবৈধ সন্তানের সরাসরি হবে। স্বামী স্ত্রী সবাই সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ, সব কিছু জানা আছে, সবাই জানে। তারপরেও কখন, কোন কারণে, কোন হালাতে, কোন পরিবেশে আপনি আলফাজে সারি, স্পষ্ট ভাষায় যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলে ছেড়ে দিলাম, ছোড় দিয়া, কয়বার বলছে? 3 বার। এ বিবাহ আর থাকবে না, 3 তালাক হয়ে গেছে।
এটা জানেন আপনি? রাগের মাথায় কত কিছু বলেন না, কত কিছু বলে, কত কথা বলে, শেষমেশে এসে আমাদের কাছে হুজুর রাগ ছিল মাথায়, এই সেই এটা সেটা কত কিছু বলছি, হুজুর এই সমস্যা। তিনটা জিনিস, কয়টা জিনিস? তিনটা জিনিস এমন যেগুলা যে কোনো হালাতে বলেন, যে কোনো অবস্থাতে বলেন, যে কোনো প্রেক্ষাপটে বলেন সংগঠিত হয়ে যাবে। কয়টা জিনিস? একটা হলো বিবাহ, একটা কি বিবাহ, আর একটা হলো তালাক, আর একটা কি তালাক, আর একটা হলো তালাক প্রত্যাহার। তালাক প্রত্যাহার কয়টা বললাম? তিনটা বললাম। কয়টা বলছি? তিনটা বলছি। এবার আসেন, আলফাজে শরীহ দিয়ে যদি আপনি তালাক দেন, এই ক্ষেত্রে নিয়তের কোনো প্রয়োজন নাই। কি নাই? স্পষ্টই তালাক দিছেন, এখানে নিয়ত না থাকলে কি আপনি দিছেন? আচ্ছা, যদি আপনি কেনায়া মারেন, কেনায়া, এক্ষেত্রে নিয়তের মানে প্রয়োজন আছে। আর যদি আপনি লিখিত মাধ্যমে দেন, এখানেও নিয়তের ওরকম কোনো নাই। 3 নাম্বার। এরপরে যদি আপনি কি করেন, যদি বলেন তাফওয়িজে তালাক, কাউকে তালাকের অধিকার দিয়ে দেন, কাউকে তালাকের অধিকার যদি আপনি দিয়ে দেন, তাইলে সেক্ষেত্রেও সংগঠিত হয়ে যাবে। এখন 3 তালাক, এর ক্ষেত্রে হুকুমটা কি? আমাদের এই সমাজে এখন বিশেষ করে, আমি আগের যে সমাজে ছিলাম, আগের যে মহল্লাতে আমি ছিলাম, আমি নাম ধরে ধরে বলতে পারবো। কি ধরে ধরে? নাম ধরে ধরে বলতে পারবো যে অমক 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 পরিবারের অমক, এর স্বামী স্ত্রীর সম্পর্ক অবৈধ। আমি প্রায় বলতে পারবো 17 থেকে 18টা পরিবার, 17 থেকে 18টা পরিবার এখন অবধি ওই ভাবি অবৈধ জীবনযাপন করছে, বাচ্চা হচ্ছে। যেগুলা হচ্ছে সেগুলা সব অবৈধ সন্তান, জারজ সন্তান। বুঝাইতে পারছি কথা? এখন হালালা করে, কি করে? কথা বলেন না কেন? হালাল করে, কি করে? হালাল করে। হালালের চাহিদায়, ভালো করে বুঝবেন, হালালের চাহিদায়, হালালের নিয়তে যদি বিবাহ মানে বিবাহ দেয়, এই বিবাহটাও জায়েজ নেই। কিসের নিয়তে? হালাল করবেন, এই নিয়তে বিবাহ দিবেন, এটাও জায়েজ নেই। এটা কে শিখাইছে আপনাদের? এবার আসেন, তাইলে যে হালাল করে, যার জন্য হালাল করে, যে হালাল করে যার জন্য হালাল করে, তার উপরে লানত। যদি হালালের জন্য যদি বিবাহ বৈধ হতো, নবীজি কি এই হাদিস বলতেন যে হালাল করে যার জন্য করে তার উপর লানত? এটা কি বলতেন? এটা বলতেন না, এটা নবীজি বলতেন না। তাইলে হালালা, হালালের পদ্ধতিটা কি? হালালের পদ্ধতিটা হলো এইটা যে ওই স্ত্রীকে বা ওই মহিলাকে আর এক জায়গায় ইদ্যতের পরে বিবাহ দেবে। দ্বিতীয় স্বামী যদি তাকে সে ইচ্ছায় ছেড়ে দেয়, অথবা কোনো কারণবশত যদি ছেড়ে দেয় বা ইন্তেকাল করে, বুঝেন কথাটা, ইন্তেকাল করেছে অথবা কোনো কারণে ছেড়ে দিয়েছে, সেই ইচ্ছায় ছেড়ে দিয়েছে, এরপরে আবার ইদ্যতের পরে প্রথম স্বামী গ্রহণ করতে পারবে। এই পদ্ধতির নাম হলো হালাল। কিন্তু আপনি হালালার জন্য বিয়া দিবেন, এই পদ্ধতির নাম কি না? কথা বলেন না কেন? হালালা না। কোরআনে স্পষ্ট আল্লাহ বলেছেন, স্পষ্ট বলেছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। সূরা বাকারার এই আয়াত আপনি পড়ে দেখেন, আপনি পড়ে দেখেন। যদি কেউ কন্টাক্ট করে, দোস্ত কিছু করবি না, 10,000 টাকা দেব, গায়ে টাচ করবি না বা কোনো কিছু করবি না, আছে না এই ধরনের? এটা দেওয়া আর না দেওয়া সব সমান। এটা করাও সমান, এই বিবাহ দেওয়াও সমান, যেমন না দেওয়াও তেমন, দেওয়া না দেওয়াও তেমন। এক ব্যক্তি আসছে রাসূলের দরবারে, আসার পরে বলতেছে, হুজুর অমুক স্ত্রীকে তালাক দিছে, তো অমুক আবার অমুককে বিবাহ করছে। বিবাহ করছে, তবে হুজুর কথা হলো কি, নবীকে বলতেছে যে বিবাহ করছে, তবে বিবাহ করছে ঠিক আছে, তবে আইয়াদখুলাহা, সে তার সাথে বিশেষ সাক্ষাতে মিলিত হয় নাই। বুঝাইতে পারছি? বিশেষ সাক্ষাতে কি হয় নাই? মিলিত হয় নাই। এখন আরাদা, এখন চাচ্ছে হলো যে আরাদা যাওজুহাল আউয়াল, প্রথম স্বামী তাকে গ্রহণ করতে চাচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, এটা তো হবে না। কেন হবে না? হাত্তা ইয়াযুকুল আখির মিন উসাইলাতিহা মা যাকাল আউয়াল। প্রথম স্বামী যেইভাবে ওই নারীর মানে স্বাদ অনুভব করেছে, দ্বিতীয় স্বামীও ওই স্বাদ অনুভব করতে হবে। বুঝাইতে পারছি কি? বুঝছেন? প্রথমজন যেমন স্বাদ অনুভব করেছে, হাদিসে যে শব্দ আছে সেটা হলো মধুর। কি আছে? মধু। প্রথম স্বামী যেরকম এই নারীর মধু খেয়েছে, দ্বিতীয় স্বামীও এই নারীর মধু খাইতে হবে। হাদিসে যেটা আসছে সেটাই বুঝাইলাম। যদি এখানে কোনো প্রকারের ছলচাতুরি হয়, ধান্দাবাজি হয়, কোনো প্রকারের প্রতারণা হয়, কোনো প্রকারের কোনো কিছু হয়, তাইলে এটা করা আর না করা সব
সমান, করা না করা সব সমান। এখন আপনারা বলেন তো দেখি যে এই ধরনের অবস্থা আর এই ধরনের হালাত এই সমাজে হয় কি হয় না, হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন, জোরে বলেন। সেজন্যই আমি যুবকদেরকে বলেছি কমপক্ষে এই ফতোয়ার কিতাবটা কিনবেন, কমপক্ষে এই ফতোয়ার কিতাবটা কিনবেন, প্রত্যেকের ঘরে ঘরে রাখবেন। যারা বিবাহ করেছেন তারাও রাখবেন, যারা বিবাহ করেছেন তারাও রাখবেন। বলুন তো দেখি আজ পর্যন্ত কি কেউ বলেছে এই কথা স্ত্রীকে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জানের জান, পিয়ারা পিয়ারা, কত ভালোবাসি, কত কিছু, এক তালাক? এ নজির আছে? কথা বলেন না কেন? এইটা কেউ বলছে পৃথিবীতে? রাগারাগের সময় তো বলে যে এক তালাক তো 14 গোষ্ঠী তালাক, ওকে তো দেয় 14 গোষ্ঠী সহ তালাক। 3 তালাকের পরে এই হালালের যে পদ্ধতি শরীয়ত বলেছে, এই পদ্ধতিটা কেন? কোন রুচিবান মানুষ, কোন রুচিবান পুরুষ নিজের স্ত্রী অন্যজনের সাথে বেড শেয়ার করার পরে রুচিবান পুরুষ আর দ্বিতীয়বার ওই নারীকে গ্রহণ করতে চাবে না। ঠিক না ঠিক? এই জন্যই এই শক্ত বিধান, এই জন্যই এই শক্ত বিধান। 4 ইমামের মতে, 4 মাযহাবের ঐক্যমতের সিদ্ধান্ত এটা। এই ক্ষেত্রে অন্য কোনো কথা গ্রহণযোগ্য নাই, এই ক্ষেত্রে অন্য কোনো কথা কি নাই, গ্রহণযোগ্যতা হবে না, গ্রহণযোগ্য নাই। শাফি, মালিকি, হাম্বলি, ইমামে আজম আবু হানিফা 4 মাযহাবের ঐক্যমতের এই সিদ্ধান্ত। তো মুহতারাম হাজিরিন, যার সন্তান এ সমাজে হচ্ছে, যার অবৈধ সন্তান এ সমাজে হচ্ছে, দেখবেন অবৈধ সন্তান যারা তারাই ওলামাদের শানে কথা বলে, ওলামাদের বিপক্ষে নেগেটিভ কথা বলে, ওলামাদের বিপক্ষে বিভৎস স্লোগান দেয়, ওলামাদের বিপক্ষে খারাপ শব্দ ব্যবহার করে। যাদের জন্ম অবৈধ তারাই ওলামাদের বিপক্ষে কথা বলতে পারে, ওলামাদের বিপক্ষে স্লোগান দিতে পারে। যাদের জন্ম বৈধ তারা জীবন দিবে, আলেমদের বিপক্ষে কথা বলবে না। বুঝাইতে পারছি কথা? যদি আরো বিস্তারিত জানতে চান আমি বলতে পারবো, যদি আরো বিস্তারিত জানতে চান আমি বলতে পারবো। নবী আলাইহিস সালাম 29 নম্বর পারা 2 নম্বর সূরা স্পষ্ট আছে, উতুল্লিম বাদা যালিকা জানিম। পরিষ্কার করে বলছি, উতুল্লিম বাদা যালিকা জানিম। শতাব্দীর পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটে যাওয়া ইতিহাস তাকি ওসমানী কিতাবে লিপিবদ্ধ করেছেন। ইতিহাস এটাই প্রমাণ করে যাদের জন্ম বৈধ, যারা বৈধভাবে দুনিয়াতে এসেছে, তারা দলের গোলামির কারণে হোক, নেতার কথার কারণে হোক, যেভাবেই হোক, যত পেশারই হোক, তারা কখনো কোনো সময় জীবন দিবে, কিন্তু হক্কানি আলেমদের বিপক্ষে কথা বলবে না, বলবে না, বলবে না। যাদের জন্মে ভেজাল আছে তারাই মাদারেস, মসজিদ, মাদ্রাসা, আলেম, কোরআন ও হাদিস এদের বিপক্ষে কথা বলবে। প্রমাণ চাইলে আমি দিয়ে দিতে পারবো, সমস্যা নাই। নবী আলাইহিস সালামের দরবারে আসছিল এক ব্যক্তি, গালাগালি করতেছেন। ওই মজলিসে হযরতে ওমর বসা। কে বসা? ওমর বসা। বুঝে থাকলে বলুন কোন সাহাবী হযরতে ওমর? নবীজির শানে যখন কথা বলতেছে আর এই ঘাড়ে পাল্লা থাকবে? থাকার প্রশ্নই আসে না। দাঁড়িয়ে গেছেন, নবীজি বললেন ওমর ইজলিস, তুমি বসো। নবীজি বললেন ওমর বসো, বসে গেলেন। নবীজি বললেন ও তো আমাকে গালাগালি করবি, ওর জন্মটাই তো অবৈধ। শেষ পর্যন্ত তথ্য যাচাই বাছাই করে জানা গিয়েছে, যুবক নিজে জেনেছে যে তার জন্ম আসলেই অবৈধ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মজলিসের ভিতরে, মাঠের ভিতরে ফকিহদেরকে নিয়ে গবেষণা করতেছিলেন, মাসআলা ইস্তেমবাদ করতেছিলেন। হঠাৎ পাশে বাচ্চারা বল খেলতেছিল, একটা বল ওইখানে আসছে, হুজুরদের মাঝে আসছে। আসার পরে কেউ যাইতেছে না। আপনারা ছোটবেলায় বল খেলছেন, মুরব্বীদের কাছে গেলে, বড়দের কাছে গেলে বলছেন যা তুই যা, আমি যাব না। মুরব্বীদের সম্মানের খাতিরে ওইখানেও ঠেলাঠেলি বাজাইছে, তুই যা, তুই যা, কেউ যায় না। এক বাচ্চা কাপড় মানে বিবস্ত্র হয়ে ওই হুজুরদের ওলামাদের মাঝখান থেকে গিয়ে বল নিয়ে আসছে। ইমামে আজম আবু হানিফা কি বিচক্ষণ, তীক্ষ্ণ দৃষ্টি। ইমামে আজম আবু হানিফা বললেন ওলামায়ে কেরাম ভালো করে শুনে রাখেন, ওলামায়ে কেরাম ভালো করে শুনে রাখেন, এই যে বাচ্চা, এই বাচ্চার জন্মটা অবৈধ। সব ওলামায়ে কেরাম মাথায় হাত, তাজ্জব, কি ব্যাপার? আমি বললাম আপনারা যাচাই বাছাই করে দেখেন। তাকি ওসমানী কিতাবে স্পষ্ট ভাষায় লিখেছে, তারা গবেষণা করে যাচাই বাছাই করে শেষ পর্যন্ত তথ্য নিয়েছে যে ইমামে আজম আবু হানিফা যেই কথা বলেছে এই কথাই রাইট।
যে আজও পর্যন্ত স্পষ্ট ভাষায় বলি, কিয়ামত পর্যন্ত বলবো, যারা নবীকে গালি দিয়েছে তাদের জন্ম যেমন বৈধ ছিল না, যারা নায়েবে নবীকে গালি দিবে, নায়েবে নবীর সামনে কুৎসিত শব্দ ব্যবহার করবে, কিয়ামত পর্যন্ত যারা করবে তাদের জন্ম বৈধ হতে পারে না, তারাও অবৈধ সন্তান। সেজন্য মুসলমান দিল ও দিমাগ খুলে রাখবেন। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাদেরকে বুঝবার, আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।